ফাইনালি আমরা এন্ট্রি করছি দীঘাতে। দেখো এই যে দীঘার গেট। মুখ খুলবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ভাই বিশাল বড় জ্যাম লেগে গেছে। ছিলাম ওই পাশে, ওই ট্রাকটা আটকে গেছে, তার জন্য আবার পিছনে সরে আসতো। দীঘা আসার জন্য যে রাস্তা আমরা আজকে পেলাম একদম চুম্বেশ্বরী রাস্তা। অনেকেই যে দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে এখনো হয়তো সেটা মানে পুরোপুরিভাবে ইনঅগ্রেশন হয়নি, এখনো কাজ চলছে, দেখতে পাচ্ছ। গুড মর্নিং ফ্রম চৈতন্যপুর। এখন আমরা আছি হচ্ছে চৈতন্যপুর মোড়ে। এই সামনে দেখতে পাচ্ছ চৈতন্যপুর, বাঁদিকে হচ্ছে হলদিয়া গেছে আর ডান দিকে গেছে দীঘা। আর এই মাত্র আমরা জাস্ট রায়চক থেকে ভেসেলে করে আমাদের বাইক পার করিয়ে কুকরাহাটি এই চৈতন্যপুর মোড়ে এলাম। এখন আমরা এখানটায় হচ্ছে ব্রেকফাস্ট করব। আর আজকের আমরা 4 জন মিলে যাচ্ছি হচ্ছে দীঘা। তো আমরা এখানটায় ব্রেকফাস্টটা করিনি, ততক্ষণ তোমরা ভেসেল পার করে আমাদের আসার গল্পটা পুরোটা একদম শুরু থেকে দেখে নাও। আসছে বাবা, এলাম। চলো। গুড মর্নিং বিউটিফুল পিপল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আর একটা নতুন রাইডের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের হচ্ছে 27 এপ্রিল আর ফাইনালি শান্তিনিকেতন থেকে ঘুরে আসার পর প্রায় 2 সপ্তাহ রেস্ট নিয়ে আবার কোনো রাইডে বেরোচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ ঘড়িতে টাইম হয়ে গেছে পুরো 5টা বেজে 5 মিনিট। আর এখন জাস্ট এই হ্যাপি ভ্যালি পার হলাম। তো আজকে যাচ্ছি হচ্ছে বাঙালির সব থেকে প্রিয় জায়গা দীঘাতে। তো আমরা 4 জন যাচ্ছি, দেখলে 2টো বাইক নিয়ে। আর দীঘা যাওয়ার জন্য আমার বাড়ি থেকে 2টো রাস্তা রয়েছিল মোটামুটি। হচ্ছে একটা হচ্ছে কোলাঘাট হয়ে, জানো তোমরা, যেটা ওটা প্রায় 210 কিলোমিটার মতো দেখাচ্ছিল। আর আরেকটা হচ্ছে আমরা এই যে রুটটা নিয়েছি, এটা হচ্ছে আমরা রায়চক থেকে ভেসেলে করে কুকরাহাটি হয়ে ওখান থেকে যাব। এদিক থেকে যাওয়ার কারণ হচ্ছে এদিকে রুটটা অনেকটা শর্ট হবে, টাইমও কম লাগবে। আর তাছাড়া ভেসেলেও গাড়ি পার করানোর এক্সপিরিয়েন্স একটা হয়ে যাবে। আর ভেসেলে পার হতে গেলে কেমন কি মানে বাইকের চার্জ রয়েছে বা কেমন কি টাইমিংগুলো রয়েছে সেগুলো তোমরা যারা সাউথ থেকে এদিক থেকে এই রুট হয়ে যেতে চাও তোমাদেরকে জানিয়ে দেবো সেটা। তো সেই জন্যই আজকের এই রুটে যাওয়া হচ্ছে। তো সামনের এই মোড়টা হচ্ছে আমতলা মোড়, তোমরা যারা জানো না তাদের জন্য। আর এই আমতলা মোড় থেকে আমাদের হচ্ছে এই বাঁদিকের রাস্তাটা নিয়ে নিতে হবে। আর ওই পিছনের ওই রাস্তাটা কিন্তু সোজা ধর্মতলা বেহালা ওই দিক থেকে হয়ে আসছে, মানে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী যে বাসগুলো সেগুলো কিন্তু এই রুট হয়েই যায়। আর এই রাস্তায় কিন্তু সোজা ডায়মন্ড হারবার যাচ্ছে, বকখালি যাচ্ছে, গঙ্গাসাগর যাচ্ছে, এমনকি আমরা দীঘা যাচ্ছি, এই রুট হয়েই বেরোবে। বাকি আমি আগে তোমাদের কোন রুট যাচ্ছে কেমনভাবে মানে রাস্তা ভাগ হচ্ছে আমি তোমাদের আগে গিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা 22 কিলোমিটার চলে এসেছি। আর গ্লাভসটা বাড়ি থেকে পরিনি, এবার গ্লাভসটা পরে নিই। হ্যাঁ আছে আছে, ব্যাগে আছে, গিয়ে দেবো। দেখতে হবে, খেয়াল নেই, দেখতে হবে। ওরে ভাই জ্যাম দেখো, কোথায় শেষ জ্যামের কোনো পাত্তা নেই। ও মাই গড। তো তোমাদের যাদের বাড়ি কলকাতার দিকটায় তাদের জন্য কোলাঘাট হয়ে দীঘা যাওয়ার জন্য রাস্তাটা হচ্ছে বেস্ট হবে, কারণ ওই দিক থেকে হয়তো কাছাকাছি হবে। কিন্তু যাদের বাড়ি হচ্ছে কলকাতার এই সাইডে মানে দক্ষিণ 24 পরগনা এই দিক থেকে, তাদের জন্য এই রাস্তাটা কাছাকাছি। আমি ঠিক আজকে বুঝলাম না যে কিসের জন্য এরকম বড় লরির জ্যামটা এতটা পেলাম, কারণ এর আগেও এই রাস্তা ধরে আমি এরকম ভোরবেলা ডায়মন্ড হারবার গেছি, তখন কিন্তু এরকম জ্যাম ছিল না। আজকের বুঝলাম না। তো যাই হোক, মোটামুটি 10-15 মিনিট মতো জ্যামে ফেসে থাকতে হয়েছিল, তারপর আমরা বেরিয়ে এসেছি। আশা করছি আর সামনে অতটা জ্যাম পাবো না। কি সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া ফুটে আছে দেখো। এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা যে তো হারিয়ে। ওফ কি সুন্দর লাগছে দেখো, পুরো লাল হয়ে আছে। ওফ, এই দেখতে পাচ্ছ এখানটায় রায়চক হচ্ছে, এবার ডান দিকে যেতে হবে আমাদের। এই রাইট টার্নটা হচ্ছে রায়চকের জন্য, আর সোজা কিন্তু ডায়মন্ড হারবার বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে রায়চক ফেরিঘাট আর বাকি রয়েছে দেখাচ্ছে 6.7 কিলোমিটার, আর 12-13 মিনিট মতো লাগবে।
মানে আমরা প্রায় চলেই এসেছি, কিন্তু হচ্ছে ভেসেলের টাইমিংটা ঠিক জানা নেই কটা কেরাম ছাড়ে। তাই তো রাইট টার্ন দেখাচ্ছে, তো গিয়ে তোমাদের ভেসেলের টাইমিংটাও কেমন কী আছে সেটাও জানিয়ে দেবো। জোড়া শালিক নমস্কার। ফাইনালি আমরা জেটি ঘাটা এসে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। তো চলো, টিকিট কাটা হয়ে গেছে, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার। তো এখান থেকে বাইক চালিয়ে নিয়ে যাওয়া যাবে না, না না চালিয়ে কেউ নিয়ে গেল না, তো হেঁটে যেতেই বললো। ও ফার্স্ট টাইম ভেসেলে তুলবো বাইক। Oh shit! ওরে ভাই, তো ফাইনালি বাইক তোলা হয়ে গেছে, আর এখন 6:20 টাইম হয়ে গেছে। আর পাশে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, তোমরা বাকি টাইমিংগুলো দেখে নিতে পারছো ভেসেলের কীরকম। আর এখানে হচ্ছে পার পার্সন 11 টাকা করে, আর দুটো বাইকের জন্য আমাদের 4টে মানুষের দাম নিল, মানে আমরা 4 জন আছি। 11 টাকা করে হচ্ছে 44 টাকা, আর 4টে মানুষের দাম এক একটা বাইক, মানে 44 টাকা করে এক একটা বাইক। টোটাল আমাদের 132 টাকা পড়েছে। আর এই দেখতে পাচ্ছ, তো ফাইনালি ঘড়িতে এখন সময় হচ্ছে 6:35, আর আমাদের ভেসেল ছেড়ে দিল। আর এটাই হচ্ছে ফার্স্ট ভেসেল, এটা জিজ্ঞেস করে জানতে পারলাম। ফাইনালি আমাদের এপারেতে জেটিঘাট, কুকড়াহাটি জেটিঘাট চলে এসছে। আর মোটামুটি টাইম লাগলো 20 মিনিট মতো পার হতে। সব তো ভালো এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু এখন হচ্ছে সব থেকে বড় কঠিন কাজ, যেটা হচ্ছে বাইকটাকে আবার তোলা, কারণ নামানোর সময় সত্যি অবস্থা খারাপ হয়ে গেছিলো। চলো দেখা যাক। আমার বাইক হচ্ছে এইদিকে সবার লাস্টে রয়েছে, চলো। তো ভাই ফাইনালি ঘড়িতে বাজে 7:05, আর আমরা কুকড়াহাটি জেটিঘাটে গাড়ি তুলে নিয়েছি। এবার এখান থেকে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। সকালবেলা কিছু খেয়ে দিয়ে বেরোয়নি, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা এখান থেকে আবার রওনা দেবো। তবে যাই বলো, রাস্তাটা হয়তো কম ঠিকই, কিন্তু এখান থেকে এরকম ভারী গাড়ি মানে ভেসেলে তোলা নামানোটা সত্যি মানে একটা যুদ্ধের থেকে কম কিছু নয়। যাদের একটু চেহারা ভালো ভারী তাদের জন্য তো কোনো ব্যাপার নয়, কিন্তু আমার মতো রোগা মানুষের জন্য এরকম ভারী গাড়ি হলে সত্যি ব্যাপারটা কষ্টকর। তো এই দোকান থেকে আমরা পরোটা তরকারি খেয়ে নিলাম দেখলে। আর এই সামনে হচ্ছে আমাদের দুটো বাইক রয়েছে, একটা ভার্সন 4 রয়েছে, আর এই হচ্ছে দেখতে পাচ্ছি আমার ব্যাটম্যান। আর পিছনে হচ্ছে এই ব্যাগটা নিয়েছি, যেহেতু এই মুহূর্তে আমার কাছে কোনো স্যাডেল ব্যাগ বা টেল ব্যাগ এসব কিছু নেই, সেই জন্য এই ব্যাগটাই নিয়েছি। তো এরকম মোটামুটি প্যাক করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো, আর এই হচ্ছে দেখলে মাইতি মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকে আমরা খেলাম। চলো বেরোনো যাক। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে চৈতন্যপুর মোড়, আর এই বাঁ দিকে হচ্ছে হলদিয়া চলে যাচ্ছে। আর তখন একটুখানি আমি মিস্টেক করে ফেলেছিলাম, যে ডান দিকে বলেছিলাম দীঘা, ডান দিক না, দীঘা অ্যাকচুয়ালি সোজা রাস্তাটাই বেরোচ্ছে। তো এখান থেকে বাকি রয়েছে হচ্ছে আর 111 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 26 মিনিট। এখন দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। তো আজকের আমরা টোটাল যে 4 জন যাচ্ছি তাদের নাম একবার তোমাদেরকে বলে দিই। তো আমার পিছনে রয়েছে হচ্ছে সুখদেব, আর সামনে যে R15টা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই R15-এ 2 জন রয়েছে। যে চালাচ্ছে হচ্ছে চিরঞ্জিত, আর পিছনে বসে আছে অর্পণ। তো আমাদের এই 4 জনের একসাথে এটা ফার্স্ট কোনো রাইড হচ্ছে। এর আগেও তো তোমরা দেখেছো যে আমি আমার কয়েকটা বন্ধু রয়েছে, আকাশ, দুলাল, ওদের সাথে আমি খিরাই গেলাম, টাকি গেলাম, তারপরে হচ্ছে রিসেন্ট শান্তিনিকেতন থেকে ঘুরে এলাম। কিন্তু পার্সোনালি এরা হচ্ছে একদম আমার ঘরের কাছে, মানে একদম পাড়ার বন্ধু। এদের সাথে এটা আমার ফার্স্ট কোনো রাইড হচ্ছে। তো চলো দেখা যাক কতটা এনজয় করতে পারি আমরা। তো এখন আমরা উঠে গেলাম হচ্ছে NH 116-তে, দেখতে পাচ্ছ। আর এই NH 116-তে আমাদের স্ট্রেট হচ্ছে 17 কিলোমিটার থাকতে হবে। ভাই NH 116 দেখো,
পুরো মানে যতদূর চোখ যাচ্ছে ততদূর পুরো স্ট্রেচ সোজা সোজা সোজা। এখনও পর্যন্ত আমি যে কটা হাইওয়েতে মানে বাইক চালিয়েছি, NH 117 আমাদের ডায়মন্ড হারবার হাইওয়ে যেটা, তারপর হচ্ছে এই NH 116, এর আগে হচ্ছে যখন আমরা শান্তিনিকেতন গেলাম বা টাকি গেলাম তখন বাসন্তী হাইওয়ে, NH 19, NH 114, কোনো হাইওয়ে আমি এইরকমভাবে পুরো স্ট্রেচ পাইনি যে যতদূর চোখ যাচ্ছে ততদূর পুরো এরকম সোজা রাস্তা। ও কি বলবো, সেই লাগছে সেই। আর এরকম প্ল্যান রয়েছে যে দুদিনের জন্য। আজকের হচ্ছে আমরা দীঘা গিয়ে প্রথম কথা আমাদের হোটেল বুক করা রয়েছে, কি আমরা হোটেলে উঠে যাব। আর আজকের হচ্ছে আমরা সমুদ্রে স্নান করা থেকে বা শুরু করে বা দীঘার সি বিচ যেগুলো আছে সেগুলো আশেপাশে ঘুরবো। আর এছাড়াও আরও কিছু যেগুলো সি বিচ রয়েছে তোমরা জানো যে মন্দারমণি রয়েছে, তাজপুর রয়েছে, উদয়পুর রয়েছে, সবগুলোই মোটামুটি ঘুরে দেখার ইচ্ছা আছে। কিন্তু আজ দিনটা আর কাল দিনটা এই দুটো দিনই টাইম রয়েছে, কতটা এক্সপ্লোর করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। আর কালকেরে ফিরে আসবো, কিন্তু হতে পারে ফিরে আসার সময় আমার পিছনে যে আমার পিলিয়ন রাইডার রয়েছে সুখদেব, ওর দেশবাড়ি হচ্ছে দীঘার আশেপাশে, তো আমরা আসার সময় দেশবাড়িতেও যাব। এখন হতে পারে কালকে দেশবাড়িতে স্টে করতে পারি বা কালকে ফিরেও চলে আসতে পারি, দেখা যাক এখন কতটা কি ঘুরে দেখতে পারি। আর তোমরা দেখতে পাচ্ছ পেট্রোল মোটামুটি প্রত্যেক 500 মিটার 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু একটা করে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি NH 116-তে। তো ফুয়েল নিয়ে কোনো টেনশন নেই। আর আমি যেহেতু কাল রাত্রিবেলা ফুল ট্যাঙ্ক ফুয়েল আপ করেই নিয়েছিলাম, আমরা দুজন, ইনফ্যাক্ট আমি না, আমরা দুজনেই কাল রাত্রিবেলা ফুল ট্যাঙ্ক করেই নিয়েছিলাম, নিয়ে বেরিয়েছি। তো আশা করছি ঘুরে বাড়ি চলে আসবো, ফুয়েলের জন্য টেনশন নেই। যদি একটু কম বেশি হয় সেই হিসেবে তখন করে নেওয়া যাবে। তো আমরা জাস্ট এই নন্দকুমার থেকে বাঁদিকে টার্ন নিলাম, আর এখন হচ্ছে 116B-তে আছি, মানে এই হাইওয়েটার নাম হচ্ছে 116B। আর এই হাইওয়েটা কিন্তু 2 ওয়ে, এতক্ষণ যেমন 116-তে ছিলাম 1 ওয়ে ছিল, এটা 2 ওয়ে, 2 লেন হাইওয়ে। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 8:35, আর আমরা আমাদের ফার্স্ট 100 কিলোমিটার কমপ্লিট করলাম। আর গুগল ম্যাপ বলছে এখনও টাইম লাগবে 1 ঘন্টা 22 মিনিট, 63 কিলোমিটার বাকি আছে। তবে যাই বলো ভাই, একটা কথা তো বলতেই হবে, দীঘা আসার জন্য যে রাস্তা আমরা আজকে পেলাম একদম চুম্বেশ্বরী রাস্তা, সেই রাস্তা দীঘা আবার আসতেই হবে। আর কিছু না হোক এই রাস্তার জন্য, কারণ এখনও পর্যন্ত যে কটা রাইড করেছি এইরকম রোড পাইনি, মানে এত ফাঁকা, এরকম এত সুন্দর পরিষ্কার আর সোজা রাস্তা একমাত্র দীঘা এসেই পেলাম। ভাই বিশাল বড় জ্যাম লেগে গেছে, ছিলাম ওই পাশে, এই ট্রাকটা আটকে গেছে, তার জন্য আবার পিছনে সরে আসতে হলো। এসে আমি এই পিছনে একটা গলির ভিতর ঢুকে গেছি, এখানটায় ট্রাক এখন বেরোবে, তারপরে বিশাল বড় লম্বা জ্যাম লেগে গেছে, তারপরে আবার বেরোবো। ভাই কি লেভেলের জ্যাম লেগেছিল, 10 মিনিট জ্যামে দাঁড়িয়ে পুরো একদম ঘেমে স্নান করে গেছি। আর রোদটাও উঠেছে, সকালের দিকে রোদ ছিল না একরকম, এখন রোদটাও উঠেছে, দেখতে পাচ্ছ সূর্য একদম মাথার উপরে। ফাইনালি আবার টানতে পেরে পুরো হাওয়া পাচ্ছি, শরীরটা একটু ঠান্ডা হলো, নাহলে জ্যামে পুরো একদম শরীরের অবস্থা খারাপ লাগছিল। ডাবের জল দেখে ওরা দাঁড়িয়েছে, আমরা দেখতে পাইনি, পার করে চলে গেছি। চলো, যা গরম, ডাবের জল খেতে হবে। না না, ভালো করেছিস। কত করে ডাব? 50-60। এবার তুই ভাব। সো ফাইনালি ডাব খাওয়া হয়ে গেল, চলো। আর এখানে দেখতে পাচ্ছ কিছুদের ঢেঁকিতে ধান ভাঙছে। সচরাচর বাড়িপুরের ওইদিকে খুব একটা দেখা যায় না, ভিতরের দিকে গেলে হয়তো দেখা যাবে। দাঁড়াবো তো, পুলিশ চেকিং, এগিয়ে যাবো। তো এই এতটা রাস্তার মধ্যেই ফার্স্ট টাইম পুলিশে দাঁড় করালো পুলিশ চেকিংয়ের জন্য। অ্যাকচুয়ালি আগে ওদের বাইকগুলোকে দাঁড় করিয়েছিল, আমি পিছনে আস্তে আস্তে ওদের ঠিকঠাক আছে সব কিছু থেকে আমাদেরকেও ছেড়ে দিল। আরে ভাই, তোর কাছে কপি নেই? না না, বায়োমেট্রিক তো, ওই জন্য গ্লাভসটা খুলতে হলো, আবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মুখ খুলবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। গাড়ির নামে তো কাজ করলে মুখ ঘেমে রয়েছে পুরো। গাড়ির নামে লাইসেন্স আছে না, ঠিক আছে তো, চলো। তো দেখতেই পেলে এই নিয়ে দ্বিতীয়বার ধরলো, মানে দুবার ধরলো। তবে কিন্তু প্রথম দিকটায় নয়, মানে আমরা এই 116B হাইওয়েতে ওঠার পরেই কিন্তু ধরছে। তো তোমরাও যারা দীঘা আসবে, যারা আসবে এইদিকে অলরেডি তো জানবেই, আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভালোই কিন্তু এখানটায় পুলিশ চেকিং হচ্ছে, বেশি কিছু না, জাস্ট লাইসেন্স চেকিং করছে।
বাদ বাকি সব কিছুই ঠিকঠাক আছে, মোটামুটি লাইসেন্স দেখে ছেড়ে দিচ্ছে। ওরা বোঝে যে রাইডার লোক, এদের কাছে সব ঠিকঠাকই থাকবে, তাও জাস্ট একটা ফর্মালিটিস হিসেবে লাইসেন্স চেক করছে। সো তোমরা যখন আসবে সব কিছু অল ওকে করে নিয়ে আসবে, নো টেনশন তাহলে। সো ভাই লোক, দীঘা ইজ অনলি 20 কিলোমিটার অ্যাওয়ে অ্যান্ড স্টিল নাও উই আর অন NH 116B। বাড়ি থেকে বেরোনো থেকে আর দীঘা পৌঁছানো পর্যন্ত রাস্তার কোনো তুলনা হবে না, কোনো কথা হবে না। ফাইনালি দেখতে পেলাম, দেখো এই হচ্ছে দীঘার গেট। ফাইনালি আমরা প্রবেশ করছি দীঘার মধ্যে, যেটা আমরা দেখেছি অনেকবার, কিন্তু এই প্রথমবার এলাম। আর এখানে দেখো কত রাইডিং গ্রুপ, সব মনে হয় এরা ঘুরে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা সবাই হয়তো জানবে অনেকেই যে দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে, এখনও হয়তো সেটা মানে পুরোপুরিভাবে ইনঅগ্রেশন হয়নি, এখনও কাজ চলছে দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু একদম এই জগন্নাথ মন্দিরের পাশ থেকেই যাচ্ছি, দেখো এই রাস্তাটা যাচ্ছে, বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এটা হচ্ছে। কবে কি চালু হবে সেরকম কোনো খবর নেই, তবে এটুকুনি বলছি যখন চালু হবে এটা, মন্দিরটা যখন উদ্বোধন হবে, তারপর আমি আবার আসবো দীঘাতে, এসে তোমাদেরকে দেখাবো অবশ্যই। এই মন্দিরটার এরিয়াটা টোটাল প্রায় 20 একর এরিয়ার মতো হবে শুনেছি যেটা, তো বিশাল বড় হচ্ছে মন্দিরটা এখানে। তো এই পিছনে হচ্ছে দীঘা রেল স্টেশন ছিল, দীঘা রেল স্টেশন থেকে পার করে আমরা আসছি। আর মোটামুটি আমি আগের বারে যখন এসেছিলাম দীঘায়, ট্রেনে করে এসেছিলাম, এই এরিয়াগুলো এবার আমার মোটামুটি সব চেনা। আমরা কিন্তু সমুদ্রের একদম কাছাকাছিই আছি, জাস্ট এই বাঁদিকে কিন্তু এই বিল্ডিংগুলো, হোটেলগুলো দেখতে পাচ্ছ, পার করে ওদিকে গেলেই কিন্তু সি বিচ। আর আমাদের যে হোটেলটা বুক করা আছে সম্ভবত তার নাম ছিল রানীকুঠি, মোটামুটি 850 মিটার মতো দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক। আমরা এইদিকে ছিলাম আগের বারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে জাহাজবাড়ি দীঘার, আর সোজা ওই হচ্ছে বিচ। তো ফাইনালি আমাদের হোটেলেও চলে এসেছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে রানীকুঠি হোটেল, এটাই আমাদের বুক করা ছিল। তো চলো, আর সামনেই দেখতে পাচ্ছ বিচ, একদম বিচের কাছাকাছি আমাদের হোটেল নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই দিক থেকে হচ্ছে হোটেলের এন্ট্রি। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে, দেখতে পাচ্ছি এখন রিসেপশনে আছি, আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখন হচ্ছে এখানটায় এন্ট্রি করা হচ্ছে। তো এখান থেকে আমরা এখন আমাদের রুমে যাবো, গিয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমরা সমুদ্রে যাবো। রুমের যা ডিটেলস আছে বা রিসেপশনের সমস্ত ডিটেলস সেগুলো তোমরা জানতে পারবে পরের ভিডিওতে। চলো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিও সবাই তোমরা দেখো। দেখো 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 দেখো